কেন্দ্র করে এগরায় চরম উত্তেজনা, চলছে রাজনৈতিক পারদ। পূর্ব মেদিনীপুর জেলায় এগরা এক ব্লকের বিজেপি পরিচালিত ঝুমকি অঞ্চলের বহলিয়া গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। সরকারি প্রকল্প MGNREGA এর অধীনে লাগানো গাছগুলি অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। সূত্রের খবর, প্রায় 825টি গাছ কাটার জন্য টেন্ডার হলেও তবে মাত্র 85টি গাছকে দেখিয়ে প্রায় 4000 গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রামবাসীদের নজরে আসতেই তারা প্রতিবাদে সরব হন। স্থানীয় ঝুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফোনে বিষয়টি জানানো হলেও তিনি কোনো সদুত্তর দেননি, বরং দাবি করেন যে 850টি গাছ কাটা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এর ফলে গ্রামবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ দেখা যায়। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি অনুমতি ছাড়াই ওড়িশা কোস্ট ক্যানেল সংস্কারের নামে গাছ কাটা হচ্ছে। প্রথমে তারা বুঝতে পারেনি যে এটি বেআইনি কর্মকাণ্ড। পরে বিষয়টি পরিষ্কার হলে তারা প্রতিবাদে শামিল হন। এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি সঠিক বিচার না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। পঞ্চায়েত ও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এ প্রসঙ্গে এগরা এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্য চক্রবর্তী কি জানিয়েছেন, শুনে নেব। বহলিয়াতে সরকারিভাবে পঞ্চায়েতের পক্ষ থেকে গাছ কাটার টেন্ডার দেওয়া হয়, রীতিমতো গাছও কাটা হয়, তারপরে কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্বরা বাধা, তারা বলছে প্রধান বেআইনিভাবে গাছ কাটছে। কি বলবেন? দেখুন, প্রত্যেকটা অঞ্চলের ক্ষেত্রে যে কোনো সরকারি গাছ কাটার ক্ষেত্রে টেন্ডার হয় এবং সেই টেন্ডারের ক্ষেত্রে যে ঠিকাদার সেই টেন্ডারটা পায় তারা কাজ করে এবং তার হার্ড কপি বিডিও অফিসে জমা থাকে। যিনারা অভিযোগ আনছেন, শুধুমাত্র বিজেপি সেখানে ক্ষমতায় আছে বা বিজেপির অঞ্চল বলে বিরোধিতা না করে হার্ড কপি আপনি অঞ্চল বিডিও অফিস থেকে গিয়ে নিয়ে কারা দোষী বা কী ব্যবস্থা নেওয়া যায়, কারণ প্রশাসন আপনাদের, সরকার আপনাদের, শুধু অঞ্চলটা আপনাদের নেই। শুধু বিরোধিতা না করে ঝুমকি অঞ্চলের মানুষদেরকে প্রকৃতপক্ষে সঠিক কাজ হচ্ছে কিনা আপনারা বিবেচনা করুন। শুধুমাত্র বিরোধী আসনে আছেন বলে বা বিরোধিতা করার জন্য গাড়ি প্রকৃতপক্ষে দোষী হয়, তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের প্রশাসন রয়েছে এবং দলীয়ভাবে আমরাও যদি দেখি কোনো কাজের ক্ষেত্রে অস্বচ্ছতা রয়েছে, অবশ্যই আমরা দলীয়ভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে। আমার নাম অরূপ দাস, আমি ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য কমিটির মেম্বার এবং কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জের দায়িত্ব রয়েছে। বলছি, ঝুমকি গ্রাম পঞ্চায়েতের বহলিয়া গ্রামে আজকে গাছ কাটা হচ্ছিল, তো সেক্ষেত্রে আজকে কাজ দেখা গেলো বন্ধ হয়ে গেল। কি কারণে? কী কারণে বন্ধ হয়ে গেল মানে অঞ্চলে টেন্ডার হয়েছিল 825খানা গাছ 2 ফুটের উপরে ছিল, সেইগুলো কাটছিল 2 মাস ধরে। তারপরে আরও 6500 গাছ ছিল, এমনি সেগুলো কেটে নিচ্ছিল আর কি, সেই জন্য পাবলিক বাধা দিয়েছে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তো সঠিক টেন্ডার নিয়েই তো গাছ কাটা হচ্ছে। না, টেন্ডার হয়েছিল 825খানা, তার মধ্যে আকাশপানি ছিল 817টা, আর বাদবাকি ইয়ে ছিল 7টা, খ্রিস গাছ ছিল 7টা। 2 ফুটের উপরে ছিল সেইগুলোই খালি টেন্ডার হয়েছিল 23,50,000। এই গাছ কাটা হলে তো এখানে নিকাশির সমস্যা দূর হতো, পাশাপাশি মানুষ চাষের কাজে উপকৃত হতে। ওটা গাছ তো এমনি কাটা হয়ে যাবে, পাবলিক কেটে নিচ্ছে। কি কারণে বাধা দিলেন? কি কারণে মানে এগুলো এমনি বিনা ফ্রিতে টেন্ডার করে দিচ্ছে প্রধান। কোন প্রধান? ঝুমকি অঞ্চলে। কোন দলে? বিজেপির। তো আপনাদের দাবিটা কি? আমাদের দাবি সঠিক পয়সাটা দিয়ে তারপরে গাছটা কাটলে। তাহলে কি গাছ কাটা একেবারে বন্ধ থাকবে? হ্যাঁ, একেবারে বন্ধ থাকবে। কতদিন বন্ধ থাকবে? যতদিন মীমাংসা না হচ্ছে। কেন, এখানে তো বিডিও এবং এসডিও থেকেই তো মীমাংসা হয়েছিল। না, সেই 825খানা টেন্ডার হয়েছে, বিডিও এসডিও যে হোক, আর 825খানা টেন্ডার হয়েছে, তার কপিও আছে। বাকিগুলো বহলিয়াতে গাছ কাটার বিষয়টা কি ঘটেছে? এগরা 1 নং ব্লকের অন্তর্গত ঝুমকি গ্রাম পঞ্চায়েত, বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, যার প্রধান সত্যেন দাস। এই গাছগুলো MGNREGA পক্ষ থেকে লাগানো হয়েছিল। টেন্ডার হয়েছে 825টি গাছের 23,50,000 টাকায়। 850টি গাছকে দেখিয়ে অবৈধভাবে প্রায় 4000 গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। তখন গ্রামবাসীরা জানতে পাওয়ায় তারা ইঞ্জিন রিক্সা লোডিং করে কাঠ নিয়ে যাচ্ছিল, তাকে বাধা সৃষ্টি করেছে এবং ঝুমকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা এবং আমাদের তৃণমূলের বিরোধী দলনেতা সুব্রত সাউ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদেরকে আটক করার পরে গ্রামবাসী যখন প্রধানকে ফোন করে, প্রধান ফোন তুলে না
এবং উপপ্রধান আমাদের মেম্বারের স্বামী আয়ুব খাঁকে ফোন করে বলছে 825 আমরা দেখালে কি হয়েছে, আমরা বলেছি সমূহ গাছ কেটে নেওয়ার জন্য, যেখানে অবৈধভাবে প্রায় 4000 বেশি গাছ কেটে নিয়েছে।